আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 5। আপনারা আমার ওয়েবসাইটে গেলে টিউটোরিয়ালসে অ্যাডোব ফটোশপ থেকে এখান থেকে আপনার বেসিক লেভেলের আমরা আজকে দেখব পার্ট 5 পারফরমেন্স, অর্থাৎ ফটোশপের পারফরমেন্স কীভাবে বাড়ানো যায়। ফটোশপের পারফরমেন্স বাড়াতে হলে যেমন কম্পিউটারে কিছু রিসোর্স ইউজ করে, যেমন মেমোরি, ক্যাশ, গ্রাফিক প্রসেসর, এগুলোর সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে কম্পিউটারের ফটোশপের পারফরমেন্স বাড়ানো যায় সেটাই দেখাবো। আর সেই পারফরমেন্সের দেখানোর জন্য বা পারফরমেন্স কীভাবে সেটিংস করে এটা আমাদের আছে ফটোশপে প্রিফারেন্স সেটিংসের মধ্যে আছে। চলুন দেখা যাক। যে আমাদের এডিট, প্রিফারেন্সেস, পারফরমেন্স, এখানে আছে পারফরমেন্সের মধ্যে আমরা এখানে সেটিং করলে ফটোশপ কীভাবে ফাস্ট করা যায় বা কোন রেজুলেশন ইমেজের জন্য আমরা কোন সেটিংটা করব, অথবা ওয়েবের জন্য আমরা কী সেটিং করব, ফটোস দেখার জন্য কী সেটিং করব, অথবা হাই পিক্সেল ডাইমেনশন অর্থাৎ হাই রেজুলেশনের ইমেজ নিয়ে কাজ করার জন্য আমরা কোন সেটিংটা করব। এখানে এই পার্টগুলো দেওয়া আছে। এখানে প্রথম একটা দেওয়া হয়েছিল মেমোরি সেটিং, অর্থাৎ মেমোরি ইউজটা হলো র্যামের উপর নির্ভর করে। আমাদের এখানে ডিফল্ট সেটিং থাকে 70%। আমাদের পিসিতে যত র্যাম ইউজ করি ওই র্যামের 70% ইউজ করে ফটোশপ, তাহলে ফটোশপ ফাস্ট থাকবে। আর যদি এর কমাই দেওয়া হয় তাহলে আমাদের র্যাম সেভ হবে কিন্তু আমাদের ফটোশপের পারফরমেন্স কমে যাবে। তা আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে। আরও যদি বাড়াই দেয় তখন অন্যান্য প্রোগ্রাম কিন্তু চলতে পারবে না, অন্যান্য প্রোগ্রাম চালাতে গেলে সমস্যা হয়ে যাবে। আর এর জন্য আমাদের ডিফল্ট যেটা আছে এটাই আমি এখানে রাখলাম। তারপরে এখানে আরেকটা আছে হিস্টোরি বা ক্যাশ। হিস্টোরি বা ক্যাশের মধ্যে এখানে দেখেন তিনটা অপশন আছে, ওয়েব এবং ইউআই ডিজাইন, ডিফল্ট ফটোশপ, হাই পিক্সেল ডাইমেনশন। ওয়েবের সেটিংয়ে যদি আমি এখানে ক্লিক করি দেখেন অটোমেটিক ক্যাশ লেভেল 2 চলে আসতেছে। আবার ডিফল্ট ফটোশপে যদি 4 চলে আসতেছে, অর্থাৎ ডিফল্ট থাকে 4 এবং হাই পিক্সেল ডাইমেনশন যদি ইউজ করি তখন দেখেন এখানে চলে আসতেছে 6, অর্থাৎ আমরা হাইয়েস্ট 8 পর্যন্ত ইউজ করতে পারবো। এটা কোন কোন ক্ষেত্রে, যেমন ওয়েব বা ইউআই ডিজাইনের ক্ষেত্রে তেমন বেশি হাই কনফিগারেশন ইমেজ ইউজ করা হয় না, তার জন্য এটার একটা সেটিংটা থাকে তাহলে ক্যাশ লেভেল 2 হলে চলে। আর হলে ডিফল্ট ফটোজ, যেমন আমরা মোটামুটি মিডিয়াম সাইজ বা মোটামুটি ছবি নিয়ে যখন কাজ করি তখন এটা ডিফল্ট দিলে 4 চলে আসে। আর হাই পিক্সেল যখন ডাইমেনশনে কাজ করব তখন এটা 6 চলে আসে। আমরা যখন হাই পিক্সেল ডাইমেনশনে যাব তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন ফটো লোড করব তখন লোডে কিন্তু একটু সময় নেবে। আর লোডে সময় নেবে কিন্তু তার পরবর্তী যেগুলো কাজগুলো করব সব কাজে কিন্তু তখন আর এই সময়টা লাগবে না, অর্থাৎ ইজিলি কাজটা করতে পারবো। এখানে দেখেন আমি ক্যাশ লেভেল দিলাম, ক্যাশ লেভেল ফাইল সাইজ অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখানে আরেকটাতে আছে হিস্টোরি স্টেটস, অর্থাৎ ডিফল্ট হিস্টোরি আছে 50, অর্থাৎ 50টা স্ন্যাপ পর্যন্ত আমার মেমোরিতে থেকে যাবে। অর্থাৎ এটা আমার ডিফল্ট আমার যে পিসি আছে পিসির মধ্যে সেভ হচ্ছে। যেমন আমরা অনেক সময় দেখি যে আমার সি ড্রাইভে কী হয়, লাল হয়ে যাচ্ছে। যখন আমার হিস্টোরি লেভেলটা বেশি হয়ে যাবে তখন ওইখান থেকে স্পেস নিয়ে নেয় ফটোশপ। তো তখন হিস্টোরি লেভেলটা কি এটা আমি দেখি। আমি যদি উইন্ডো হিস্টোরি দেখেন এখানে শুধু একটা রেকর্ড করছে যে আমি কি করছি, এই ইমেজটা ওপেন করছি শুধুমাত্র। এখন আমি যদি যেই কাজটাই করি দেখেন এই যে আরেকটা আমি নিউ লেয়ার নিছি, নিউ লেয়ারও রাইট করে ফেলছে। এখন আমি যেটাই করব, যে ইমেজটা করব, মানে যতবার কাজ করবো অতবার এটা কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক এইভাবে আমার 50টা পর্যন্ত আমার ডিফল্ট আছে, 50টা পর্যন্ত এরকম রেকর্ড হবে, 50টা ফাইল রেকর্ড হয়ে যাবে। তো এটা সুবিধা কি, আমি যদি যে আমার এইগুলা চেঞ্জ করে নিয়ে আসতে কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে অনেক সময় লাগবে, আমি যদি ডাইরেক্ট আবার সেই এখানে চলে যাই ওপেনের মধ্যে দেখেন আমার এগুলো চলে গেছে।
কিন্তু এইগুলো কিন্তু রেকর্ড করা আছে, সেভ করা আছে। এখন আমি ইচ্ছা করলে আমি আবার আমার আগের জায়গায় যেতে পারবো, অথবা যে কোনো জায়গাতে ক্লিক করলে ওই অবস্থায় আমি চলে যেতে পারবো। এটা 50টা পর্যন্ত আমার অ্যালাউ করা আছে। তো এখন দেখি, আমি কমাই দিয়ে দেখি আসলে কাজটা হয় কিনা, ঠিক আছে কিনা। যেমন আমি আবার যাচ্ছি পারফরমেন্স, পঞ্চাশটা জায়গায় আমি 5টা ইউজ করি, দেখি কি হয়। অর্থাৎ এখন দেখেন যতই আমি করবো লাস্ট 5টা কিন্তু আমার এখানে থাকতেছে, এখানে কিন্তু বাড়তেছে না, কারণ আমি দিয়েছি শুধুমাত্র 5টা হিস্টোরি, এটা মনে রাখবে, মানে রেকর্ড করে রাখবে, বাকিগুলো রাখার দরকার নাই। তো আমার লাস্ট যেগুলো হয় লাস্ট 5টা কিন্তু এখানে আছে, বাড়তেছে না, মানে একটা একটা করে চলে যাচ্ছে। আমি সেই আগের অবস্থায় আমি এখন আসতে পারবো না। এখানে দেন ব্রাশে দিলে এই ব্রাশ পর্যন্ত চলে আসতে পারতেছি। তো এটা যেমন একদিকে সুবিধা আছে, যেমন আমার কাজ করতে অনেক সময় আমার আগের ফর্মে ফিরে যেতে হয়, বা মাঝে কী আছে এগুলো দেখতে হয়, সেক্ষেত্রে হিস্ট্রি লেভেলটা কমপক্ষে 50 রাখে ভালো। আর আমাদের যদি র্যাম ভালো থাকে এবং সি ড্রাইভের জায়গা বেশি থাকে, তখন আমার এই প্রবলেমটা হবে না। তখন আমি ইচ্ছা করলে আমার 50 বা এর বেশি রাখতে পারবো। তো আমরা সবসময় এখানে ডিফল্টে রেখে দেব 50, ঠিক আছে। এটা হলো হিস্টোরি। আর আরেকটা আছে জিপিইউ, গ্রাফিক প্রসেসর। দেখেন গ্রাফিক প্রসেসর আমার এখানে নাই, অর্থাৎ গ্রাফিক্স কার্ড আমার এখানে নাই। দেখি আছে কি না, ডিভাইস ম্যানেজার, ডিসপ্লে সেটিং, এখানে দেখেন উইন্ডোজের ডিফল্টটা আছে, অর্থাৎ আমার কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করা নাই। যদি গ্রাফিক্স কার্ড ইউজ করা থাকতো তাহলে এখানে ওইটা চলে আসতো, অথবা আমি আপডেট দিয়ে দেখি, আপডেট ড্রাইভার সফটওয়্যার, দেখেন এখানে গ্রাফিক প্রসেসর নাই। আমি যদি আমার অন্য একটা পিসিতে যাই যেখানে আমার গ্রাফিক্সটা ভালো আছে মোটামুটি, ওইখানে দেখি কি অবস্থা। এই দেখেন এখানে গ্রাফিক প্রসেসর আছে, অর্থাৎ এখান থেকে আমরা গ্রাফিক প্রসেসর এখানে ক্লিক করলে দিয়ে দিতে পারি। এখানে দেখেন ইন্টেল ইউএসডি গ্রাফিক প্রসেসর এখানে আছে, অর্থাৎ গ্রাফিক প্রসেসর যখন ভালো হবে তখন এটা এখানে এনাবল করতে পারবেন। আর এটা গ্রাফিক প্রসেসরের সুবিধা একটাই, আমি ফটোশপে স্মুথলি কাজ করতে পারবো, কোনো ঝামেলা হবে না। অনেক সময় অনেকগুলা অপশন কাজ করে না, যেগুলো গ্রাফিক প্রসেসর না থাকলে। অনেক সময় আমরা লিকুইফাই যে বড় বড় ইমেজ বা হাই রেজুলেশনের ইমেজ যখন আমরা কাজ করব, তখন দেখা যাবে যে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, অথবা স্মুথলি কাজ হচ্ছে না, এজগুলো ভালো দেখা যাচ্ছে না। সেই জন্য গ্রাফিক প্রসেসর খুবই দরকার। আর গ্রাফিক প্রসেসর অন করা থাকলে কাজ আরও স্মুথ হয়। তো এটাই আমার আজকের টিউটোরিয়ালে দেখানো হয়েছিল কীভাবে ফটোশপের পারফরমেন্স বাড়ানো যায়। আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্টস দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।